রাজধানীর বংশালে একটি সেলুনে এসি বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছেন। এ বিষয়ে আরও জানাতে বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, আপনি বার্ন ইনস্টিটিউটে আছেন, আহতদের এই মুহূর্তে কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। ইপসিতে আহতদেরকে প্রথম অবস্থায় রাত 1টা বাজে এখানে নিয়ে আসা হয়। তারা আহত হওয়ার পরেই প্রায় নিয়ে আসার পরে তাদেরকে এখানে ইমার্জেন্সিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে এখন উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তাদেরকে আসলে বেডে স্থানান্তর করা হয়েছে, সেখানে চিকিৎসা দিয়েছেন। ইতিমধ্যে হাসপাতাল পরিচালক যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এই 10 জন আহতদের মধ্যে শ্বাসনালী দগ্ধ হয়ে প্রায় 3 জন আশঙ্কাজনক অবস্থায় আছে, তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি 6 জন যারা রয়েছে তাদেরকেও স্বাভাবিক চিকিৎসার মধ্যে রাখা হচ্ছে। তবে ইতিমধ্যে সেই গত রাতে 2 জনকে আসার সাথে সাথে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে পরে সকালেও আমরা দেখেছি একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। মোট 3 জনকে বাসায় পাঠানো হয়েছে, বাকিরা এখনও চিকিৎসা নিচ্ছে। এর আগে সকাল 8:30টার দিকে এখানে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন এসেছিলেন এবং তিনি রোগীদের খোঁজ খবর নিয়েছেন, রোগীদের স্বজনদের সাথে কথা বলেছেন। রোগীদের স্বজন এবং দের সাথে কথা বলে, ডাক্তারের সাথে কথা বলে তিনি আসলে রোগীদেরকে আসলে রোগীর স্বজনদেরকে আশ্বস্ত করেছেন তাদের ব্যাপারে সরকারের পূর্ণ সহায়তা থাকবে এবং তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা এখান থেকে করা হবে। মূল ঘটনা হয়েছিল আসলে গত রাত্রে বংশালে একটি সেলুনে, যেখানে প্রায় সর্বমোট 12 জন লোক এখানে অসুস্থ হয় বা দগ্ধ হয় যা বলা যায়। তো সেখানে যেমন হাসপাতালে আসার আগে এই সমস্ত ওই সেলুনের মধ্যে যে সকল কাস্টমার ছিলেন তার মধ্যে প্রায় 7 জন এবং সেলুনের কর্মচারী যারা রয়েছেন তারা ছিলেন মোট 5 জন। সব মিলিয়ে প্রায় 12 জনের মতো আহত হয়েছিল। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে।